আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথায় আছে যে কেউ কথায় বিশ্বাসী, কেউ কাজে বিশ্বাসী। কেউ সেভেন সিস্টার্স উত্তেজিত করতে চাইল, আর মানে চিকেন নেককে ভেঙে দিতে চাইলো, উত্তেজিত করতে চাইল। এবং যাদের চিকেন নেককে ভেঙে দিতে চাইলো, উত্তেজিত করতে চাইলো, তারা যারা বলছিল তোদের চিকেন নেক ভেঙে দেবো, উত্তেজিত করব, মানে এটা বলছিল, ও তাদের চিকেন নেকের উপরে এখন সে উত্তেজনা সৃষ্টি করে সেই চিকেন নেক এখন আর তাদের সাথে থাকতে চায় না। সেখানে হতাহত, সেখানে ধর্ষণ, সেখানে গুলি গোলা, সেখানে মানে নানান তাল কাহিনী ঘটে যাচ্ছে। অর্থাৎ যেটা বলতে চাইলাম, আপনি জানেন যে বাংলাদেশের সরকার প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দল প্রতিবেশী দেশ ভারতের সাথে সম্প্রতি সময়ে বিভিন্ন ইস্যু নিয়ে যুদ্ধ করার মতো সাহস দেখাচ্ছে, একেবারে তরুণদেরকে প্রস্তুত করে ফেলেছে। সরকার জাতিসংঘে বসে ভারতকে নিয়ে বিভিন্ন বক্তব্য দিয়েছে। এরই মাঝে এখন মনে করেন বাংলাদেশের গোয়েন্দা রিপোর্ট কতটা সত্য মিথ্যা আমি জানি না, আমার জানারও কথা না। আমি একটা টিভি চ্যানেল থেকে দেখলাম যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিয়েছে যে বাংলাদেশের খাগড়াছড়ির মানে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি খাগড়াছড়ি, যেখানে পর্যটক থেকে কোটি কোটি ডলার বাংলাদেশ আয় রোজগার করে থাকে, সেই খাগড়াছড়ির গুইমারায় মারবা এক কিশোরীকে ধর্ষণের দায়ে অভিযোগ তুলে সেখানে দাঙ্গা সৃষ্টি হয়ে যাওয়ার মতন অবস্থা। সেখানে সেনাবাহিনীর সাথে আপনার ইউপিডি এর বাহিনীর গুলিগোলা চলে, স্থানীয় লোক দ্বারা বিক্ষোভ সৃষ্টি হয়, সেখানে আগুন জ্বালানো হয়, ঘর বাড়িতে দোকানপাটে লুটপাট চালানো হয়। এই ঘটনাগুলো ঘটেছে। এখন সেনাবাহিনী অবশ্য ইউপিডিএফের ওই সংস্থাকে হুমকি ধামকি দিয়েছে যে তোমরা যদি এখনও শান্ত না হও তোমাদের আলটিমেটলি দেখে নেওয়া হবে। এবং পার্বত্য চট্টগ্রামে 210টি ক্যাম্প থাকলেও সেনাবাহিনী বলছে এখন 250 ক্যাম্প করতে হবে, তাহলে নজরদারি করা, তাদের নিয়ন্ত্রণ করা এটা সহজতর হবে। এবং গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে যে ভারতের মিজোরাম থেকে যে সেভেন সিস্টার্স বা চিকেন নেকের একটি অংশ মিজোরাম থেকে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, তাদের AK-47 রাইফেল, SMG সহ আরও অস্ত্রশস্ত্র, এবং মিজোরাম ক্যাম্প থেকেই নাকি এই ইউপিডি এর যে সশস্ত্র সংস্থা বা গোষ্ঠী এদেরকে প্রশিক্ষণ করে অস্থিরতা সৃষ্টি করার জন্য বাংলাদেশে পাঠানো হয়। এবং আপনারা জানেন বিগত সরকার পতনের পরে তারা 300 কতজনকে মানে অপহরণ করেছিল, তার মধ্যে কতজনকে হত্যা করেছিল, তার মধ্যে সেনা সদস্য ছিল, মানে অনেকজন সেনা সদস্যও ছিল, তাদেরকেও তারা ছাড় দেয় না। মাঝে আপনারা জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 জন শিক্ষার্থীকে পর্যন্ত তারা অপহরণ করেছিল। এবং মানে 5ই আগস্টের পরে বিগত 1 বছরে তারা কোটি কোটি টাকা চাঁদাবাজি করেছে অত্র অঞ্চল থেকে। মানে তারা মানে এমন বার বেড়েছে বা এমন পর্যায়ে চলে গিয়েছে, তাদের নিয়ন্ত্রণ করা বর্তমান সময়ে সেনাবাহিনী থাকা বা সেনা ক্যাম্পের পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এই প্রাকৃতিক এখন এমন একটা পর্যায়ে চলে এসেছে, সেনাবাহিনীর বক্তব্য যদি সেখানে সেনা ক্যাম্প বাড়ানো না হয় এবং পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে সেখানকার স্বাধীনতা সার্বভৌমত্ব এখন বিপন্ন হয়ে যাচ্ছে। অর্থাৎ তারা যে কোনো সময় যে কোনো ধরনের অঘটন ঘটিয়ে দিতে পারে। এখন আমরা যখন ভারত নিয়ে, বাংলাদেশের মানুষ যখন ভারত নিয়ে ভারতকে আক্রমণ করবে, মুক্তিযোদ্ধার স্বাদ পাবে, প্রকৃত মুক্তিযুদ্ধ হবে, হ্যাঁ, মানে ঘোড়ায় ছুড়িয়ে যুদ্ধ করবে বা লাঠি সোঁটা নিয়ে যুদ্ধ করবে, এই প্ল্যান প্রোগ্রাম করছে তখন, এবং ভারতের আশেপাশের
বাংলাদেশের আশেপাশে থাকা অঞ্চলগুলোকে নিজেদের করে ভাবে আবার এক উপদেষ্টা মানচিত্রে বাংলা, বিহার, উড়িষ্যার যোগ করে বাংলাদেশের মানচিত্র বড় করতে চায়। ঠিক সেই সময় আবার প্রধান উপদেষ্টা খেলা দেখার সময় শেষ, এখন খেলা মানে করবে এরকম বক্তব্য দেয়। ঠিক সেই সময় ভারত উল্টো খেলায় মেতেছে কিনা এটা নিয়ে অনেকে সন্দেহ করছে। শুধুমাত্র এটা নয় যে ভারতের প্রতিবেশী দেশ দুটো পাকিস্তান এবং বাংলাদেশ দুটোই কিন্তু উত্তেজিত। এদিকে দেখেন পক অর্থাৎ আজাদ কাশ্মীর, বেলুচিস্তান, খাইবার পাখতুন, মানে সব জায়গায় উত্তেজনা ছড়িয়ে আছে। পাকিস্তান এই গৃহযুদ্ধের অবস্থা, পাকিস্তান মারাত্মক ভয়ানক খারাপ অবস্থা ধারণ করেছে। ঠিক তদ্রূপ আপনার বাংলাদেশের অবস্থা দেখেন, খাগড়াছড়িতে ছোট একটা বিষয়কে কেন্দ্র করে কি উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং সেখানে হাজার হাজার স্থানীয়রা অংশগ্রহণ করেছিল। যে তাদের ডাকে সে ইউপিডিএফ যদিও করে থাকে, তাদের ডাকে মানে হাজার হাজার স্থানীয় যে খাগড়াছড়ির জনগণ আছে তারা কিন্তু সেখানে অংশগ্রহণ করেছিল। এই জন্য আমাকে অনেকে পছন্দ করে না, করার কথাও নয়। যে এই যে সত্য কথাগুলো বলি এজন্য যে আপনি প্রতিবেশী দেশের সাথে শত্রুতা করে আপনি কতক্ষণ টিকতে পারবেন। আবার প্রতিবেশী দেশ তো যদুমধু টাইপের প্রতিবেশী দেশ নয়, যে প্রতিবেশী দেশের সাথে আমেরিকা পর্যন্ত অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের আমেরিকাকে ভয় পায় না এমন যে দেশগুলো আছে হাতে গোনা 3 থেকে 5টি দেশ, সেই দেশের মধ্যে এখন অন্যতম ভূমিকায় আছে ভারত। কারণ ডোনাল্ড ট্রাম্পের দেশ রাশিয়া ইসরায়েলের মানে সাথে পেরে ওঠে না। সেই রাশিয়া ইসরায়েলকে পরিচালনা করে, অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করে এই ভারত। তার সাথে যদি আপনি কারোর কথায় শুনে লাগতে যান তাহলে তো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিপদের সম্মুখীন হতে হবে। এই বুঝ যে আমাদের কবে আসবে। অবশ্য আমার কথা না, এখানে ফরাদ মজহার, আমি কোনো আমার ব্যক্তিগত ব্যাখ্যা বিশ্লেষণ এর পাশাপাশি কিছু কথা বলছে। ফরাদ মজহার চিন্তক, গবেষক, উপদেষ্টার স্বামী ফরাদ মজহার, তিনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক করে চীন, রাশিয়া এবং ভারতকে শত্রু বানিয়ে বাংলাদেশের সরকার একটা মারাত্মক লেভেলের ভুল করছে, যেটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ধ্বংসার কারণ হয়ে দাঁড়াবে। এখনও যে সঠিক বুঝ কবে আসবে সেটা বুঝেছেন। দেখবেন প্রায়ই এই উত্তেজনা, প্রায়ই এই ঝুটঝামেলা চলতে থাকবে। এর পাশাপাশি আরও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আরও কত রেস্ট্রিকশন কত দিক থেকে আসে চেয়ে চেয়ে দেখতে থাকুন আর গান গাইতে থাকুন। তুমি চলে গেলে আমি চেয়ে চেয়ে দেখলাম। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।